আমি প্রাথমিক গণিত প্রথম শ্রেণী অধ্যায় 7 যোগ 11 থেকে 20 পৃষ্ঠা নং 64 অঙ্ক নং 7 এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নটি কি আছে দেখো, যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি। তাহলে এখানে দেখো বক্সের মধ্যে কিছু যোগ দেওয়া আছে, সংখ্যার অঙ্কগুলো যোগ দেওয়া আছে। দেখো এখানে আছে 5 যোগ 9, তারপর আছে 9 যোগ 9, 4 যোগ 7, 7 যোগ 5 এবং নিচে দেখো ডট ডট আছে। তারপর 8 যোগ 3, 6 যোগ 6, 3 যোগ 11, 10 যোগ 8। তার উপরে দেখো এখানে ডট আছে। এগুলো যোগফল এক, মানে যেগুলো যোগফল একই সেগুলো আমরা কি করব, দাগ টেনে মিল করব। আজকে আমরা এটাই করব। তাহলে তার আগে তাহলে তোমরা খাতায় এটা তুলে নাও। কি 7 নাম্বার খাতায় এটা তুলো। বইয়ে যেভাবে বক্স করা আছে সেভাবে বক্স দেখো আমি করতেছি, তোমরাও এই বক্স করো দাগ টেনে। দেখো কে আছে প্রথম ঘরটার মধ্যে, 7 যোগ 9 আছে প্রথম ঘরটির মধ্যে। এরপর নিচে একটা ডট আছে, কি আছে ডট। আচ্ছা, এরপর বক্সেরটি দেখো 9 যোগ 9 আছে, কি আছে 9 যোগ 9 এটা আছে। তার নিচেও একটি ডট। আচ্ছা, এরপরে বক্সটির মধ্যে আছে 4 যোগ 7, কি আছে 4 যোগ 7। এরপরে একটি ডট আছে, 4 যোগ 7, এরপরে আমরা ডট দিলাম। আচ্ছা, এরপর আরেকটি বক্স রয়েছে, দেখো উপরে আছে 4টি বক্স, নিচেও 4টি বক্স আছে। আচ্ছা, কি আছে বক্সের মধ্যে 7 যোগ 5, 7 যোগ 5 লিখলাম। এরপরে নিচেও 4টি এরকমভাবে বক্স তৈরি করো। তাহলে বক্স তৈরি করতেছি, কি আছে 8 যোগ 3, উপরে একটি ডট। এরপরে বক্সটিও এঁকে নাও, কি আছে 6 যোগ 6, উপরে ডট। এরকম ভাবে আমরা পরে দুইটিও করতেছি। দেখো 3 যোগ 11, উপরে ডট। এরপরে লাস্টের মধ্যে রয়েছে 10 যোগ 8, 10 যোগ 8, উপরে ডট। এই তো, এটাই তো আছে, তাই তো। এখন কি করবো, আমরা যোগ করব। যে এটির যোগফল একই হলে, মানে এগুলো যদি সবগুলো একই হয় তাহলে সবগুলো আমরা দাগ টেনবো। আর যদি না হয়, 1টা 2টা 3টা মানে এরকম হলে আমরা দাগ টেনে মিল করবো। তাহলে প্রথমে দেখো আছে আমাদের 5 যোগ 9, 5 আর 9 যোগ করলে কত হয়, 9 10 11 12 13 14, কত হলো 14 হয়। 5 আর 9 যোগ করলে হয় 14। এখন দেখব কোন ঘরটির মধ্যে অঙ্কগুলো মানে যোগ করলে 14 হবে, সেটা আমরা আগে দেখব। দেখো কোথায়, দেখো এখানে পরেরটার মধ্যে আছে 9 যোগ 9, 9 আর 9 যোগ করলে হয় 18। তার মানে একটা দাগ টেনে মিল করব না, এখানে 18 হয়েছে, এখানে কত হয় 14, তাহলে এর হবে না। এরপরে 4 আর 7 আছে, তাহলে 7 আর 4 যোগ করলে হয় 11, এটা হবে না। 7 যোগ 5 আছে, 7 আর 5 যোগ করলে হয় 12, এটাও হবে না। 8 যোগ 3 কত হয় 11 হয়, এটাও হবে না। 6 যোগ 6 হয় 12, এটা হবে না। 3 যোগ 11, দেখো 3-এর সাথে 11 যোগ করলে 14 হয়, কত হয় 14। তাহলে এই 5 যোগ 9 এই বক্সটি আর
3+11 এই বক্সটি আমরা দাগ টেনে মিল করতে পারি। এই যে এই ডট দাগ টেনে কী করতে পারি, মিল করতে পারি। তো দাগ টেনো সুন্দরভাবে এরকমভাবে দাগ টেনবে। তোমরা স্কেল দিয়ে করবে, আমি স্কেল ছাড়াই করছি, তোমরা স্কেল দিয়ে দাগ টেনবে। আচ্ছা, এরপরে 9+9, তার 9 আর 9 যোগ করলে 8 হয়, সেটা আমরা জানি। তাহলে 18, এখানে কত হয়েছে 18। এবার দেখবো কোন বক্সটির মধ্যে 18 সংখ্যা হয়। এই যে এখানে 18 হয় না, এটা আমরা দেখেছি 11 হয়, এখানে হয় 12, এখানে হয় 11, এখানে হয় 12, এখানে এটা তোমরা মিলিয়ে ফেলছো। তার মানে এখানে দেখো 10+8 কত হয় 18, 10-এর সাথে 8 যোগ করলে 18 হয়। তার মানে এই 9+9 এই বক্সটির সাথে 10+8 এই বক্সটি দাগ টেনে আমরা মিল করব। 9+9 সমান 18 আর 10+8 সমানও 18 হয়, 21 যোগফল হয়েছে। তো দাগ টেনে মিল করলাম। আচ্ছা, এরপর আছে 4+7, 4+7 হয় 11, কত হয় 11। তাহলে 11 সংখ্যা কোথায় আছে সেটা আমরা বের করব। 7+5 হয় 12, এটা আমরা যোগ করেছি 12 হয়। 8+3 কত, 8, 9, 10, 11 কত হয় 11। এই যে এই বক্সটির সাথে আমরা এই বক্সটির দাগ টেনে মিল করব। দেখো 8+3 সমান 11, আবার 4+7ও 11 হয়, এই তো দাগ টেনে মিল করলাম। এরপরে আছে 7+5, 7+5 12। দেখো এখানে সবগুলোই আমরা দাগ টেনে মিল করেছি, শুধুমাত্র একটি গড় বাদে। তাহলে আমরা বুঝতে পারছি এটার সাথে এটা কী হবে, দাগ টানবো। মানে 7+5 12 হয়, 6+6ও 12 হয়। তাহলে এটার সাথে এটা আমরা দাগ টেনে মিল করব। এই তো মিল করলাম, দেখেছো কি সুন্দরভাবে আমরা দাগ টেনে মিল করলাম। এভাবে তোমরা দাগ টেনে প্রথমে যোগফলটি বের করে, মানে সবগুলো যোগ বের করে এরকমভাবে কোনটার সাথে কোনটা দাগ টেনে মিলবে, এরকমভাবে তোমরা দাগ টেনে মিল করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।